আমার মনে হয় কেউ ইচ্ছে করে লোক পাঠিয়ে কাজগুলো করাচ্ছে। ইচ্ছে করে? তার মানে তুই কি বলতে চাইছিস যে বাড়ির কেউ এই কাজটা করছে? আরে না না মেজা ভাই, আমি সেটা বলিনি। আমি যেটা বলার চেষ্টা করছি যে এই কাজটা যে করাচ্ছে না, তার নিজের এর পেছনে স্বার্থ আছে, লাভ আছে। নাহলে এরকম হাই রিস্ক কাজ করাবে কেন, তাই না? সে তো ঠিকই, তবে বাবা আমি এটা বলতে পারি যে আমি কিন্তু এই কাজ করাই। আমি এই কাজ করি, এই সমস্ত কাজ আমি করি না। করলে অন্য কেউ করেছে। অন্য কেউ মানে? না আমি বুঝলাম না। আমি কিন্তু কারোর নাম করিনি পাঞ্চালি। নামটা নাই করতে পারিস, কিন্তু আমি আর আমি কারোর নাম করিনি। না না না, তোর গায়ে লাগবে। আমরা বলেছি কেউ? আমাদের কোনো কথায় মনে হয়েছে যে আমরা তোদেরকে দোষী করছি? কিন্তু কেউ তো এটা করিয়েছে নবারুণ, সেটা কে? আমি তো ভাবতেই পারছি না কে এমন আছে, কে আছে যারা আমাদের বাড়ির দলিলের উপর নজর। ওকে যদি একবার ধরতে পারতাম না, ঠিক ওর পেট থেকে সব কথা বের করে নিতাম। আমি ধরেও ধরতে পারলাম না। তবে পালিয়ে যাবে কোথায়, ওকে আমি ঠিক ধরে ফেলব। খুকু একবার ধান খেতে এসে পারে নাই, ও আবার আইসবেক। আর এবার যখন আইসবেক তখন আমার হাত থেকে ছাড় পাবেক না। মা, তুই একদম চিন্তা করিস না। আমি তোকে বলছি, শোন, এই কাজটা যে করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব। বড়বাবু, তুই চিন্তা করিস না রে, এই কাজটা যে করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করব। থাক, তোমাকে আর পাকামো মারতে হবে। বাবা, আমার মনে হয় তোমার এই দলিলটা না তুমি ব্যাংকের লকারে রেখে এসো, ওখানে সব থেকে সেফ থাকবে। হ্যাঁ বাবা, আর শুধু দলিল নয়, গয়না কাটিও লকারে রেখে দিয়ে আসো। কারণ এরপরে যদি এরকম কিছু হয় তাহলে তো আমাদের মধ্যেই অবিশ্বাসটা বাড়বে, তাই না? একবার ভেবে দেখো ঠান্ডা মাথায়, আজকে যদি সত্যি সত্যি দলিলটা চুরি হতো, তাহলে তো আমাদের ভাই বোনদের মধ্যেই সমস্ত সন্দেহটা হতো, তাই নাকি? হ্যাঁ ঠিকই তো, ঠান্ডা অন্য কারো, আর আমরা নিজেদের মধ্যে লড়াই করে শেষে আমাদের সম্পর্কটা নষ্ট করব। না না বাবা, না না, তুমি ঠিকই বলেছো। এই দলিল তুমি তোমার লকারে রেখে দাও। বাবা, আমি বাড়ির আর কারোর কথা জানি না, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আর এই দলিলটা আমার লকারে তুমি রাখতে পারো। কেন তোর লকারে রাখতে যাবো কেন? বিশ্বাস করার হলে আমি তোদের সবাইকে বিশ্বাস করি, তার চেয়ে বরং আমি আমার লকারে রাখবো, সেটাই ভালো। কিন্তু কাজটা করলো কে? কি স্বার্থ তার? সব সম্পত্তি নিজের নামে করে নিতে চাইছে। তাহলে তো এই বাড়ির মানুষগুলোর কিছুই থাকবে না, সবাই পথে বসবে। না না, লোকটাকে ধরতেই হবে। আমি ধরবো কোয়াকে। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।